জানি না ওই কঠিন মাঠে তোমার আমার অবস্থা কি হইব গো বাবা। নবীর অপমান শুনিয়া যদি কারো কলিজায় আঘাত লাগে, আমার আল্লাহ কিয়ামতের মাঠে তোমার আমার হাতে একটা জগ হাতে তুলে দিবে, একটা গিলাস হাতে দিয়া বলবো ওই সমস্ত পাগলগুলারে পানি খাওয়া, যেই পাগলগুলা আমার ইজ্জতের পরে আঘাত করার পরে বজ্রের মতো গর্জে উঠছিল, আগুনের শিকার মতো জ্বলে উঠছিল, আজকে কিয়ামতের মাঠে ওই পাগলগুলারে তোরা পানি খাওয়া। ওদের কলিজার মধ্যে আমি নবীর প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলত। আমরা বাংলার জমিনে বসে কিছুই করতে পারবো না কিন্তু আয়েশারে নবী চয়েস করে নাই, চয়েস করছে আমার আল্লাহ। আজকে আমার নবীর কলিজা আঘাত করো আয়েশারে নিয়ে। আমার নবী কোনদিন আয়েশাকে বিবাহ নিতে ইচ্ছা করে নাই। মুখটা বাইটা যায় মুসলমান। সঠিক ইতিহাস না জানার কারণে আজকে তোমাদের মতো দুর্বল মুসলমান নূপুর শর্মাকে ছেলের জানাও, নাস্তিক গুলাকে তোমরা প্রশ্ন করো। আমার জীবনে বহুত প্রশ্নের সম্মুখীন হয়েছি। ডাক্তার, বড় বড় ডক্টর, বড় বড় প্রফেসর আমার কাছে প্রশ্ন করে যে হাদি সাহেব এই কাজটা নবী কেমনে করলো? 6 বছরে মায়ের বিয়ে করলো, 53 বছরে একটা বৃদ্ধ লোক। সঠিক ইতিহাস তোমরা জানো না। মা আয়েশা, আবু বকর দৌড়ে গেলেন। উম্মে রুমান ছিল আবু বকরের বিবির নাম। উম্মে আয়েশা, তোমার কপাল খুলে গেছে, দোজাহানের বাদশা তোমার মেয়েকে চয়েস করছে। উম্মে রুমান বলে, মেয়ে কি নবী চয়েস করছে? কই না, আল্লাহ চয়েস করছে। 3 দিন নবী স্বপ্নে দেখছে, আমার ডাইকে বলছে আয়েশা। আবু বকর বলে, স্বপ্নের অর্থ কি হতে পারে? আবু বকর বলে, কোন অর্থ মাত্র আমি খুঁজি না, আল্লাহ দেখাইছে মানে আমার আয়েশাকে জান্নাতের জন্য কবুল করে ফেলেছে। দৌড়ে যা মেয়ের 3 পিস পরাইছে, গোসল করাইছে। দৌড়ে যা বলে, হুজুর সব রেডি, আপনি আসেন। নবীর নিয়ে যাইয়া এর দ্বারা বোঝা যায় শ্বশুর বাড়ি যাইয়া বিয়ে করা সুন্নাতে রাসূল বিয়া। মা খাদিজাকেও নবী বিয়ে করছে শ্বশুর বাড়ি যাইয়া। এই কমিউনিটি সেন্টারে তোমার বাড়ি উঠাই না, এটার নাম সুন্নাত না বেটা। মাইয়া উঠাই না বিয়ে করা সুন্নাত না, শ্বশুর বাড়ি বিয়ে করা সুন্নাত। আমার বিশ্ব নবী চলে গেলেন আবু বকরের বাড়ি। আবু বকর এটা দেখতে ভালো দেখা যায় না। আবু বকর বলে, দেখতে ভালো না দেখালে তারে জিগান, আমারে জিগান কেন? সে আপনারা 3 দিন কেন স্বপ্নে দেখাইছে? বাজানরে আয়েশার সাথে যখন বিবাহ হয়ে গেল, নবী বিয়ে পড়াইয়ে চিন্তা করতেছে মক্কার ভিতরে এখন হরতাল আনন্দ শুরু হবে, আন্দোলন শুরু হবে। মুহাম্মদ এই কামটা কি করলো? বাল্য বিবাহ করলো, 6 বছরের একটা মাইয়ারে বিদায় করলো কি? কিন্তু একজন বেঈমান বলিও ফেলছিল বাবা। দেখেন আল্লাহর বিচার কারে কয়? শয়তান রে। আল্লাহ কেমনে শয়তান দিয়ে শুরু করে? ও বাজান, সবে মাত্র সে বলল মুহাম্মদ এই কামটা কি করছে, 1 সেকেন্ড দেরি হয় নাই, আবু জেহেল তার গলা চিপে ধরে মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে। মুহাম্মদ দল আমি করি না, মুহাম্মাদের দল আমি ভালোবাসি না, কেউ তার চরিত্র নিয়ে কথা বলবি না। মা আয়েশা অনেক উঁচা লম্বা ছিলেন। আমার নবীর 13টা বিবির মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম, সবচেয়ে সুন্দরী 2 জন বিবি ছিলেন। 1 নম্বর মা খাদিজা, যার চেহারা আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে বানাইছে। আর মা খাদিজার চেহারার সাথে মা ফাতেমার চেহারার মিল ছিল। পৃথিবীতে কয়েকজন জান্নাতি রমণীর চেহারা একই কোয়ালিটির বানাইছে আমার আল্লাহ। মারিয়াম, খাদিজা, ফাতেমা একই চেহারা। কিন্তু মা আয়েশা এত সুন্দরী ছিলেন, বুখারীতে দেখবেন আমার নবী আয়েশাকে কোনোদিনও আয়েশা বলে ডাকে নাই, তাকে হুমায়রা করে ডাকছে। কেন জানেন? হুমায়রা মানে লাল, লাল সুন্দর। মা আয়েশা বালিশে ঘুমাইলে যদি কানের লতি বালিশে চাপ লাগতো, ওই জায়গায় 1 সপ্তাহ পর্যন্ত লাল থাকতো। এত সুন্দরী ছিলেন মা আয়েশা। কি বললে? 6 বছর কেন, 6 দিনের মেয়েও যদি আমার ভাতিজা মুহাম্মদ বিয়ে করে,
আমি মনে করবো তার রবের পক্ষ থেকে হয়েছে। যদি তার জীবনে সবচাইতে কোন নারীর লোভ থাকতো, খাদিজার বিয়ে করতো না, সাউদারি বিয়ে করতো না। খবরদার এই কথা বলবি না। আবু জেহেলের মতো মানুষ যদি গলা চিপা ধরতে পারে, শয়তান রে, তোমার আমার দেশে কি হইল, তোমার আমার কি হইল, একটা প্রতিবাদমূলক কথাও বলতে পারি না। আবার জবাব দিয়ে তোমার জবাব দিয়ে বের হয় না। তবে আমার বাংলাদেশের প্রশাসন সহ সমস্ত মুসলমান, সারা পৃথিবীর মুসলমান জেগে উঠছে। যদি এই কথার, এই অপমানের উপযুক্ত সাজা না হয় ভারতবর্ষে, সারা পৃথিবীর মুসলমান, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ তুমি চুপ করে বয়ে থাকলে কোনো ছাতা হইব না। মিডিল ইস্ট, যে মিডিল ইস্টের পণ্যের টাকার বিনিময়ে ভারতবর্ষ চলে, মিডিল ইস্ট থেকে তাদের পণ্যকে বয়কট করেছে। আমি বলবো না তোমাদের পণ্য বয়কট করতে, কিন্তু মনে মনে ঘৃণা করার থেকে তোমরা পৃথক থাকবে না। সকালবেলা নাস্তার টাইমে দানিয়েল আলাইহিস সালাম রে মারতে 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 পাহাড়ের ভিতরে তারা পুঁতে রাখতো। পরের দিন সকালবেলায় দেখতো আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেছে। আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আমার আল্লাহ নিজের পরিচয় নিজে দেন, আমি এমন একজন রব, আমি হইলাম সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন একজন তাবার, আমি এমন একজন রব, আমি সব, আমি ওয়াল ইন ওয়াল, আমি সুপ্রিম পাওয়ার, আমার উপরে কোনো পাওয়ার নাই। বখতে নাসার সকালবেলা দানিয়েল নবীরে মারতে মারতে পুইতা থুই আসতো, তিরি জান আছে, পুইতা থুই আইছে, ও আর উঠতে পারবো না। সকালবেলা ওইটা আবার গ্রামগঞ্জে দেওয়া শুরু করতেন। ইউহয়ী ওয়া ইউমীত, মৃত্যুর মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? ও বাজান, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের ৭০-৭২ হাজার উম্মাত আছিল ওই জামানায়। সব গুলারে বাবা জেলখানায় আটকাইলো, একটা ইমানদার মহিলা পুরুষ বাহিরে নাই। বাদশা দানিয়েল, নবী দানিয়েল ছাড়া সব মানুষগুলা তার সেজদা দিল। মৃত্যুর ভয়ে বাদশার সবাই সেজদা দিল। সারা পৃথিবীর বাদশা নাসার এই জালিমটা এমন একটা কাজ করলো, সবাই তার মৃত্যুর ভয়ে সেজদা দেয়। মাত্র একজন নবী, একজন মানুষ সেজদা দেয় নাই, তার নাম হলো দানিয়েল। নাম কি? তার উম্মত সহ সবাই রে বাবা কারাগারে রাখছি। 3 বেলা নিয়ে সেজদা দিত। বাদশার মূর্তি জেলখানায় ফিট করে রাখতো। আমার মূর্তির সামনে সেজদা দিবি, দুনিয়ার আর কোনো খোদা নাই, আমি হলাম ওয়াল ইন ওয়াল। এই কথা শুনতো, জীবনের ভয় অনেকেই অনিচ্ছাকৃত ভাবে সেজদা দেয়া লাগতো। হঠাৎ করে বাবা রাতের অন্ধকারে বখতে নাসার স্বপ্নে দেখে, ভয়ঙ্কর স্বপ্ন, যেই স্বপ্নের কথা আপনি শুনলে আপনার পিলের মধ্যে বাবা এখন আঘাত লাগবে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে কান্দে, মালিক, আমার এই শেষ বয়সে আমার কপালে ছিল জেলখানা, আমার কপালে জেলখানা ছিল। দিছো কোনো দুঃখ নাই, কিন্তু আমার উম্মত গুলাও তো জেলখানায়, কে তোমার দিনের দাওয়াত দিবে? আমার আল্লাহ বলে, দানিয়েল রে, দুনিয়ার কারো দিতে হবে না, আমি রব্বে কারিম
কলা গাছ কাটলে যেরকম একটু বোক হলে আর এক জায়গায় বোক জ্বালায়, আমি একজনের দ্বারাই সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াইয়া দিতে পারি। অপেক্ষায় থাক। দাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায়, আপনারা দেখবেন ডাইরেক্ট কোরআনের মধ্যে আমার আল্লাহ দানিয়েল আলাইহিস সালামের বর্ণনা করেন। কেমন নবীর উম্মত গো বাবা, আজকে আমার সেই নবীর কলিজায় আঘাত করে, মুসলমানের মধ্যে একটু যাররা পরিমাণ কষ্ট লাগে না। এই দানিয়েল নবী জেলখানায় বসিয়া কান্দে, তার উম্মত গুলা কান্দে। আহারে নবীর কথা শুনি নাই বিদায়, উম্মত হওয়ার পরও তার কথা শুনি নাই বিদায় আজকে সবাই জেলখানায় রিমান্ডে। সকালবেলা মারতো, বিকালবেলা মারতো, খাবার দাবার ঠিক মতো দিত না। উম্মত গুলা বুঝতে পারলো দানিয়েল নবীর কথা শুনলে তো আর এই অবস্থা আমাদের হতো না। সবাই তওবা করিয়া দানিয়েল নবীর কাছে সারেন্ডার করলেন। আল্লাহর কুদরতে দরিয়ায় বাবা জোশ মারল। ওই জেলখানায় থাকা অবস্থায় বললেন, দানিয়েল রে, তোমার চোখের পানি কবুল হবে, বক্তে নাসারকে আমি শেষ করে দিব। আল্লাহু আকবার, জোরে কান। আল্লাহ পারে না শেষ করতে? পারে, পারে, পারে। আপনি মনে রাখবেন, যদি আমার নবীর ইজ্জত নিয়ে যেই দেশেই কথা বলবে, যদি তার বিচার না হয়, ওই দেশে আল্লাহর গজব বক্তে নাসারের মতো পতিত হয়ে যাবে। এটা কোরআনের বর্ণনা, আমার আল্লাহর বর্ণনা। যার জন্য পৃথিবী সাজিয়েছেন আমার আল্লাহ, তার চরিত্র নিয়ে কথা বললে আল্লাহর কলিজায় আর সহ্য করতে পারে না।